অন্ডকোষ পুরুষদের শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মধ্যে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। দেখা যায় অনেকে এর রোগ সম্পর্কে ধারণা না থাকার কারণে এর মধ্যে যে রোগগুলা হয় এগুলো পরবর্তীতে জটিল আকার ধারণ করে এবং এর থেকে তার বন্ধ্যাত্বর মতো সমস্যা তৈরি হতে পারে। পুরুষদের অন্ডকোষের রোগের মধ্যে রয়েছে অর্কাইটিস, ভেরিকোসিল, হাইড্রোসিল, এপিডিডার্মাল সিস্ট এছাড়াও আরও অনেক রোগ। আজকের এই ভিডিওতে আমি অর্কাইটিস সম্পর্কে আলোচনা করব। অর্কাইটিস মানে হচ্ছে পুরুষদের অন্ডকোষের প্রদাহ বা ইনফেকশন। অনেকেই লজ্জার কারণে এই রোগটি সম্পর্কে বা এই বিষয়টি চেপে রাখেন। পরবর্তী দেখা যায় এটা জটিল আকার ধারণ করে এবং এর থেকে বন্ধ্যাত্বর মতো রোগও হতে পারে। তাই লজ্জায় বা অবহেলায় এই ধরনের রোগকে কোনোভাবেই চেপে রাখা যাবে না বা ইগনোর করা যাবে না। অবশ্যই সঠিক সময়ে এর চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি অর্কাইটিস সম্পর্কে আলোচনা করব। এর জন্য দ্রুত কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এবং আপনি কিভাবে বুঝবেন আপনার অর্কাইটিস হয়েছে কিনা, পরবর্তীতে কিভাবে আপনি এর ম্যানেজমেন্ট করতে পারবেন, এর ব্যথা কমাতে পারবেন, এ সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা আলোচনা করব অর্কাইটিস সম্পর্কে এবং এর কারণ, লক্ষণ, এর জন্য দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই অর্কাইটিস কি। অর্কাইটিস হচ্ছে অন্ডকোষের প্রদাহ। অন্ডকোষের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা, সেটাকে অর্কাইটিস বলা হয়। এটা অন্ডকোষের এক পাশেও হতে পারে আবার দুই পাশেও হতে পারে। অর্কাইটিসের কারণ কি? কেন অর্কাইটিস হতে পারে? ভাইরাসের কারণে, বিশেষ করে মাম্পস ভাইরাসের কারণে অর্কাইটিস হতে পারে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, যেমন ইকোলি ব্যাকটেরিয়া, ক্লেমাইটিস বা গনোরিয়ার ব্যাকটেরিয়ার দ্বারাও অর্কাইটিস হতে পারে। বিভিন্ন ইনফেকশনের কারণে, কারো যদি প্রস্রাবে ইনফেকশন থাকে সেই ইনফেকশন অন্ডকোষ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং পরবর্তীতে এটা অর্কাইটিস আকারে দেখা দিতে পারে। কোনো আঘাত বা ইনজুরির কারণে দেখা যায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, এই আঘাত বা ইনজুরি থেকেও ইনফেকশন বা ইনফ্লামেশন হতে পারে, প্রদাহ হতে পারে অন্ডকোষে এবং অর্কাইটিস দেখা দিতে পারে। এছাড়াও যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, শরীর দুর্বল থাকে, সেই দুর্বলতা থেকেও তার অর্কাইটিস দেখা দিতে পারে। লক্ষণ, আপনি কিভাবে বুঝবেন যে আপনার অর্কাইটিস হয়েছে কিনা বা অন্ডকোষে কি রোগ হয়েছে, এটা কি অর্কাইটিস না অন্য কোনো রোগ, সেটা কিভাবে বুঝবেন, কি লক্ষণ দেখে বুঝবেন? প্রথমত আপনার অন্ডকোষ ফুলে যেতে পারে, অন্ডকোষে ব্যথা হবে, অন্ডকোষ লাল হয়ে যাবে, অন্ডকোষে অনেক সময় গরম গরম অনুভূত হতে পারে। এটা আপনার এক পাশের অন্ডকোষে হতে পারে, দুই পাশের অন্ডকোষেও হতে পারে। অন্ডকোষ ভারী ভারী লাগতে পারে, কুঁচকির দিকে ব্যথা ছড়িয়ে যেতে পারে। অনেক সময় যদি আপনি প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভূত হয় বা অন্ডকোষের উপরে যদি জ্বালা পোড়া অনুভূত হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার অর্কাইটিস হয়েছে। অনেক সময় দেখা যায় আপনার এপিডিডাইমাস ফুলে যেতে পারে এই অর্কাইটিসের জন্য। অনেকে এটাকে আবার এপিডিডাইমাল সিস্টও ভাবতে পারেন। কিন্তু অর্কাইটিসের কারণেও কিন্তু এপিডিডাইমাস ফুলে যেতে পারে। এবং সেই সাথে অনেক সময় অনেকের যদি ইনফেকশনটা অনেক বেশি থাকে, সেই সাথে তার জ্বর আসতে পারে বা কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, শরীরে জ্বর জ্বর লাগতে পারে। এই ধরনের লক্ষণ দেখলে আপনি ধরে নিবেন যে আপনার অর্কাইটিসের সমস্যা রয়েছে। যদি আপনার অর্কাইটিস হয়ে যায় তাহলে আপনি কি করবেন? পর্যাপ্ত বিশ্রাম নিন, প্রচুর পানি পান করুন, বেশি টাইট ফিট জামাকাপড় পরবেন না বা আন্ডারওয়্যার পরবেন না। ফোলাভাব কমানোর জন্য আপনি ঠান্ডা পানি বা বরফের সেঁক দিতে পারেন। অবশ্যই যৌনবাহিত যে রোগগুলো রয়েছে, এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌন জীবনের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। এখন আমরা জানবো কারো যদি অর্কাইটিস হয়ে যায়, আপনি অবশ্যই দুশ্চিন্তা করবেন না। এ নিয়ে দুশ্চিন্তা না করে আপনি নিকটস্থ হোমিওপ্যাথি ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং একজন ভালো ডক্টরের চিকিৎসাই পারে আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে ইনশাআল্লাহ। তাই এখন আমরা জানবো এই অর্কাইটিসের কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। অর্কাইটিসের জন্য আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি সেটা হচ্ছে বেলেডোনা। যদি তার হঠাৎ অন্ডকোষে ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, জায়গাটা গরম থাকে এবং সেই সাথে তীব্র ব্যথা থাকে এবং সেই সাথে তার যদি জ্বর জ্বর অনুভূত হয়, তাহলে এই রোগীর জন্য বেলেডোনা 200 নিয়মিত দেওয়া যেতে পারে। পরবর্তীতে যে ওষুধটি দিয়ে থাকি সেটা হচ্ছে পালসেটিলা। এই রোগীর পানি পিপাসা কম থাকবে এবং দেখা যাবে হিস্ট্রি নিলে দেখা যাবে তার মাম্পস হওয়ার হিস্ট্রি আছে। মাম্পস ভাইরাসের কারণে যদি তার অর্কাইটিস হয়ে থাকে, পাশাপাশি যদি তার পানি পিপাসা কম থাকে এবং এর ফোলাটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে যদি ফুলে,
এবং ঠান্ডা লাগলে বা মিষ্টি খাবার খেলে যদি তার এই ব্যথাটা বাড়ে এবং রোগী যদি কোমল স্বভাবের হয়ে থাকে, তাহলে এই রোগীর জন্য পালসাটিলা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। পালসাটিলা কিন্তু ইনফেকশন কমানোর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। যদি তার এই ধরনের রোগ হয়, তাহলে তাকে পালসাটিলা নিয়মিত ২০০ বেলা দেওয়া যেতে পারে খালি পেটে। পরবর্তীতে অর্কাইটিসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যাপিসমেল। অ্যাপিসমেলের ক্ষেত্রে দেখা যাবে অন্ডকোষটা ফুলে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথা রয়েছে এবং পিঁপড়ার কামড়ের মতো জ্বালাপোড়া করে। হুল ফোটানো এক ধরনের বা সূচ ফোটানো এক ধরনের ব্যথা অনুভূত হয়। এই সকল ক্ষেত্রে অ্যাপিসমেল খুবই কার্যকরী একটা মেডিসিন। অর্কাইটিসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কারো আঘাতের জন্য যদি অর্কাইটিস হয় বা ব্যথা হয়, অন্ডকোষ ফুলে যায়, সেক্ষেত্রে আর্নিকা খুবই গুরুত্বপূর্ণ। এই রোগীকে আর্নিকা ৩০ বা ২০০ নিয়মিত দেওয়া যেতে পারে। এছাড়াও যদি রোগীর ব্যথা মাঝে, মাঝে কুঁচকিতে ছড়ায় বা টেস্টিস বা অন্ডকোষ শক্ত হয়ে যায়, পাশে ফোলা বা ব্যথা হয়, এই সকল ক্ষেত্রে আমরা ক্লেমাইটিস দিতে পারি। এই ক্ষেত্রে ক্লেমাইটিস এরেক্টা ২০০ নিয়মিত রোগীকে দেওয়া যেতে পারে। এছাড়াও অর্কাইটিসের জন্য রোডোডেনড্রন দেওয়া যেতে পারে যদি রোগীর ব্যথা একদম তলপেট পর্যন্ত ছড়ায় বা উরুর দিকে ছড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু রোডোডেনড্রন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এছাড়াও হোমিওপ্যাথিতে অর্কাইটিসের জন্য লক্ষণভিত্তিক আরও অনেক মেডিসিন রয়েছে। আপনার যদি অর্কাইটিস বা অন্ডকোষ ফুলা বা ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ ভালো হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ মতো ডক্টরকে দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনি যদি চিকিৎসা নেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থতা লাভ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।